হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমরা তো কাতলা মাছের নানান রকম রেসিপি খেয়েছো, তবে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রকম রেসিপি তোমরা এর আগে কোনো দিন খাওনি। এটা হলো মিষ্টি দই দিয়ে কাতলা মাছ। আমি এটার নাম দিয়েছি মিষ্টি দই কাতলা। এই রান্নাটা করার জন্য আমি প্রথমে কড়াইয়ে সরষের তেল গরম করে নেব। সরষের তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু আমি মাছে নুন মাখিয়ে রাখি, কিন্তু হলুদ মাখিয়ে রাখি না, তাই আমি তেলের মধ্যে একটু বড় হলুদ দিয়ে দিয়েছি। এরপরে আমি একে একে মাছগুলোকে সমস্ত ভালোভাবে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি কাতলা মাছের মাথাটাকে ভেজে তুলে নিচ্ছি। কাতলা মাছের মাথাটাকে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। কাতলা মাছের এই মাছ রান্নাটা বেশি কাতলা মাছই বেশি ভালো হয়। তোমরা অন্য কোনো মাছের দিয়ে ট্রাই করতে পারো, সেটা খারাপ হবে না আশা করি, কিন্তু আমার বেশি ভালো লেগেছে এটা কাতলা মাছ দিয়ে। এরপর আমি কাতলা মাছের মাথাটা ভাজার পর আমি একে একে বাকি যে পিসগুলো ছিল সেগুলো আমি একে একে সমস্তটা ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছ, বাকি যে পিসগুলো ছিল সেগুলো আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি। আমি এটা একটু বেশি ডুবো তেলেই মাছগুলোকে ভাজবে, আর একটু লাল লাল করে মাছগুলোকে ভাজবে। চেষ্টা করবে এটা বড় মাছ নেওয়ার। আমি যে মাছটা দিয়ে করছি, এই মাছটার কাতলা মাছে যেটা করছি সেটার ওজন ছিল প্রায় 2 কিলোর কাছাকাছি। আর এটার জন্য এই মাছটার টেস্টটাও একটু বেশি হবে। সবসময় বড় খেলে আর কি, মানে এসব রান্নার ক্ষেত্রে মাছ বড় নিলে মাছের টেস্টটা বেশি বেরোবে। দেখতেই পাচ্ছ, এরপরে আমি লেজা বা আর একটা পিস আছে সেটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। আমার সমস্ত মাছ ভাজা, দেখতেই পাচ্ছ মাছ ভাজা সব রেডি হয়ে গেছে। এরপরে একে একে সব মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এর মধ্যে দেবো সামান্য পরিমাণে লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভাজার জন্য অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। পেঁয়াজটা লাল রং ধরার জন্য আমি ওয়েট করব। আর এটা হাই ফ্লেমে করবে, কিন্তু অটোমেটিক সবসময় আর কি বলতে চাইছি, সবসময় খুন্তিটা নাড়াতে থাকবে, তাহলে কি বলো তো পেঁয়াজটা লেগে যাবে না তলাতে, আর এটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। দেখো পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেবো রসুন বাটাটা দিয়ে ভালোভাবে এটা ভাজবো। রসুন সবসময় পেঁয়াজ দেওয়ার পরেই দেবে, তাহলে কি হয় বলো তো, রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা আর কি তাড়াতাড়ি চলে যাবে। ভাজা হয়ে গেছে। এরপরে দিলাম কাঁচা লঙ্কা, একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দেবে, যেহেতু মিষ্টি দই ব্যবহার হবে, তাই এটা রান্নাটা মিষ্টি হয়ে যেতে পারে, তাই মিষ্টি ঝালের মধ্যে রান্নাটা হবে, তাই একটু দিয়ে দেবে। তারপরে আমি দিয়ে দিলাম আদা বাটা। আমি সমস্ত কিছু ছেলে বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতে বেটে দিতে পারো। আর এরপরে দিলাম গোটা জিরে বাটা, 1 চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে এবারে ভালোভাবে কষাতে থাকবে। এরপর আমি এর মধ্যে একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর তারপরে আমি দেবো
দেখতে পাচ্ছ ঝোলটা একটু, আমি একটু বেশি বেশি ঝোল খাবো বলে, যেহেতু ভাতের সাথে খাবো তাই একটু ঝোলটা একটু পাতলায় রেখেছি। তোমরা চাইলে ঝোলটা একটু গাঢ়ও করে নিতে পারো, বা তোমরা পেঁয়াজ বাটাও দিতে পারো। এখানে দেখতে পাচ্ছ যে পেঁয়াজগুলো দেখা যাচ্ছে, সেটাতে হয়তো অনেকজন না পছন্দ করলে সেটাতে তোমরা পেঁয়াজ বাটা দিয়ে দেবে।